হ্যালো বন্ধুরা, আজ আমার জন্য খুবই একটা স্পেশাল ডে। কারণ আমার সোনা বাবার জন্মদিন। সোনা বাবা আজ আমার কোল আলো করে আমার কাছে এসেছিল। সকালবেলা মিষ্টি কিনে এনে ভগবানকে পুজো দিয়েছিলাম। ইচ্ছে করলো, যেহেতু 26শে আগস্ট সেনকার পড়েছিল তোমাদের গোপালেরও জন্মদিন, আর আমারও গোপালের জন্মদিন। তাই জন্য আমি কী করলাম, প্রথমেই মিষ্টি এনে পুজোটা ভালো করে দিয়ে দিলাম। তারপর এখানে সোনা বাবার জন্য বোন ভালো করে সাজাচ্ছে যে সোনা বাবা খাবে তার জন্য। কিন্তু এত তাড়াতাড়ি যা হয়ে গেছে, মানে আমি তোমাদের ঠিকভাবে দেখাতে পারিনি। এই দেখো সোনা বাবার জন্য খাবারের প্লেট, তার সাথে সোনা মার জন্য পাশে ছোট্ট একটা প্লেট সাজানো হয়েছে। আর এই দেখো আমার সোনা বাবা চলে এসেছে। ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করেছে যাতে ও জীবনে অনেক বড় হতে পারে, তার জন্য। এখানে আমার সোনা বাবা হঠাৎ করে যেন কি মানে বোকা মতো হয়ে গেছে। আর তার সাথে দেখো ওর দাদা ভাইরা ওকে ক্যাডবেরি তার সাথে গিফট দিয়ে দিয়েছে। যেহেতু এখন সোনা বাবা বড় হয়ে গেছে বলে ওর জন্য কি আনবে ওরা বুঝতেই পারে না। আর তার সাথে সোনা মাও চলে এসেছে। সোনা মা বলছে আমাকেও আশীর্বাদ করো, আমাকেও আশীর্বাদ করো। এখানে আশীর্বাদ পর্ব চলছে, তার মধ্যে সোনা মা বসে পড়েছে। আর আরেকটা যেটা বলছিলাম বন্ধুরা, আমার সোনা বাবার প্রত্যেক বছর কিন্তু জন্মদিনে বিশাল বৃষ্টি হয়, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়। এবারেও প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে আমি ভেবেই পাচ্ছিলাম না। আর প্রথম দিকে সোনা বাবার তো জন্মদিন মানে ছোট্ট করে হওয়ার কথা ছিল, তারপর বলি সোনা বাবা চাইছিল ওর দাদা ভাইরা ওরা সবাই। এবার আমার মা ওকে আশীর্বাদ করছে। দেখো মা ওর দাদা ভাইরা ওকে গিফট দিয়েছে, সেটাই ওর হাতে ধরিয়ে দিচ্ছে, আর সোনা বাবা হাসছে। সোনা বাবা হসপিটাল থেকে ঘুরে আসার পর থেকে একটু শান্ত শিষ্ট চুপচাপ হয়ে গেছে। আসলে মন মেজাজ ভালো না ছিল না, কারণ সোনা বাবা হসপিটালে যেহেতু ভর্তি ছিল বলে সেই জন্য সেরকম একটা আমাদের মন মেজাজ ভালো ছিল না। সোনা বাবা যেহেতু অতটা পরিমাণ ওর শরীর খারাপ ছিল, এখানে ওর বাবা 5টা টাকা দিয়ে ওকে আশীর্বাদ করছে। বলছে মা দেখো সবাই কত দিয়েছে, বাবা আমাকে 5 টাকা দিয়েছে। আমি বলি সোনা বাবা যেটা বাবা খুশি করে দেয় সেটাই তোমাকে নিতে হয়। এদিকে সোনা মার তো ক্যাডবেরি খেতে ইচ্ছা করছে খুবই, কিন্তু লজ্জায় চাইতে পারছে না। তারপর ওকেও দাদাভাই একটা যেই ক্যাডবেরি দিয়েছে অমনি খুশি হয়ে নিয়ে চলে গেছে। আর এই দেখো সোনা বাবার জন্য বার্থডে কেক, ওকেও জেঠু ওকে পায়েসটা খাইয়ে দিল। আমাদের বাঙালিদের জীবনে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পায়েস। পায়েসটা ওকে খাইয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পর এই দেখো 3জন মিলে কেক কাটছে, কী করে কাটবে বুঝেই পাচ্ছিল না। তাই জন্য আবার তোমাদের দাদাভাই কী করেছে, মানে 4জনের কেক কাটা। তোমার দাদাভাইয়ের সেরকমভাবে কোনোদিনই বার্থডে করা হয় না বলে সোনা বাবার জন্মদিনেই বার্থডে। আর এটা হলো সোনা বাবার পাশের যে হচ্ছে যে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে সোনা বাবার বেস্ট ফ্রেন্ড। এরা দুজনকে খুবই ভালোবাসে, দুজনকে যেহেতু যখন সোনা বাবা হসপিটালে ভর্তি ছিল তখন ও কান্না করতে করতে বলছিল যে মা আমাকেও, মানে ওর ঠাম্মাকে মা বলছে, ওর ঠাম্মাকে বলছে মা আমাকেও অগ্নিশের সাথে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে হসপিটালে ভর্তি করে দাও। সোনা বাবা দুজনকে খুবই ভালোবাসে ওরা। এখানে কেক কাটা কমপ্লিট হয়ে গেল। এখানে সোনা মা তো খালি লজ্জাই পেয়ে যাচ্ছে, কী করবো ভেবে যাচ্ছে। তারপর ফুলটা ওরা মানে কেক কাটা হয়ে গেছে, এদিকে মোমবাতি নেভানোর কথা ভুলে গেছে। তাই সবাই মিলে ফু দিয়ে মোমবাতি নেভানোর চেষ্টা করছে। এদিকে আমার বোনও যে ধরতে যাচ্ছে কেক কাটার, মানে ও কেক কাটার দিকে যাচ্ছে। এবার লাস্টে অবশেষে সবাই মিলে কেক কেটে নিল, হ্যাপি বার্থডে কেক। তারপর তোমাদের যেটা বলছিলাম যে সোনা বাবাকে, মানে সোনা বাবার জন্য মিষ্টি কিনে এনে আনা হয়েছিল, কিন্তু সোনা বাবাকে সাজিয়ে, মানে এত তাড়াহুড়ো করে সাজিয়ে দিতেই ভুলে গেছি। পরে মনে পড়ে আমরা সবাই মিলে হাসাহাসি করতে। এদিকে সোনা মা তো কেটে কেটে ঘুমিয়ে পড়েই যাচ্ছিলো যে আমি কেক কাটবো না, আমি কিছু করবো না। লাস্টে সোনা মাও কেক কাটলো, মানে ঘুম ভেঙে গেছে কেক কাটার নাম শুনে। আর এখানে আমার সোনামা দেখো কত কিউট কথাগুলো সোনামার এত আদো আদো। এখানে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, প্রায় সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তখন আমি ওদিকে সোনা বাবাকে যেহেতু খাওয়াচ্ছিলাম বলে তখন তোমাদেরকে আর দেখাতে পারিনি। এটাও আমার দিদির ছেলে, দাদার ছেলে সবাই মিলে এসেছিলো, এটাই তো মজা। আর এখানে সন্ধেবেলা সোনা বাবার বেস্ট ফ্রেন্ড সোনা বাবাকে গিফট দিচ্ছিলো। সোনা বাবা তো কত খুশি ওর বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে গিফট পেয়ে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এরা দুজন যেন সব সময় যেন দুজনের সাথে থাকতে পারে, এই কামনাই তোমরা করো। বাই বন্ধুরা।